2003 সালের ডিসেম্বর মাস মার্কিন বাহিনী গ্রেপ্তার করলো সেই মানুষটিকে যিনি একসময় ইরাকের অঘোষিত সম্রাট ছিলেন। তার নাম সাদ্দাম হোসেন। কিন্তু এরপর কি হয়েছিল, তার কেমন ছিল তার জীবনের শেষ দিনগুলো, এই গল্পটা অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। 2004 সালের জুন মাস সাদ্দাম হোসেনকে বিচার ও শাস্তির জন্য হস্তান্তর করা হয় ইরাকের তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছে। তবে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে পাহারা দিয়েছিলেন 12 জন মার্কিন সৈন্য। তারা তার বন্ধু ছিলেন না, কিন্তু ধীরে ধীরে হয়ে উঠছিলেন তার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। এই প্রহরীদের একজন উইল বার্ডেন ওয়ার, তিনি এই নিয়ে একটি বই লিখেছিলেন, বাংলায় যার অর্থ দাঁড়ায় নিজের প্রাসাদেই এক বন্দী। সেখানে উঠে এসেছিল সাদ্দামের এক গভীর মানবিক ছবি। সাদ্দাম নিয়মিত শুনতেন মার্কিন গায়িকা মেরি জে ব্লাইজের গান। তিনি ব্যায়াম করতেন একটি এক্সারসাইজ বাইকে, যার নাম দিয়েছিলেন পনি। আর সবচেয়ে বেশি ভালোবাসতেন মাফিন, মিষ্টি তার পছন্দের খাবার ছিল। তিনি সিগার খেতেন কোহিবা ব্র্যান্ডের, যা ছিল কিউবান। এই অভ্যাসটি নাকি তিনি পেয়েছিলেন ফিদেল কাস্ত্রোর কাছ থেকে। সাদ্দাম ছিলেন নিখুঁত পরিপাটি একজন মানুষ। তার অমলেট যদি সামান্য ভেঙে যেত, তিনি সেটি স্পর্শও করতেন না। তিনি ছিলেন বাগান প্রেমী, এমনকি জেলের জংলা ঝোপঝাড়ও তাকে আকর্ষণ করত। তার চোখে প্রতিটি গাছই ছিল ফুলের মতো সুন্দর। তিনি প্রহরীদের সাথে মাঝে মাঝে কৌতুকও করতেন, গল্পও করতেন। একজন প্রহরী বলেন, যদি আমরা কখনো বিপদে পড়তাম, সাদ্দাম আমাদের রক্ষা করতেন। 2006 সালের 30শে ডিসেম্বর, পবিত্র ঈদুল আজহার দিন, ফাঁসির সময়, সেই 12 জন প্রহরী সাদ্দাম হোসেনকে হস্তান্তর করেন জল্লাদের কাছে। তাদের চোখ ছিল অশ্রুসিক্ত। তারা সাদ্দামের মৃত্যুর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। ফাঁসির পর যখন মরদেহটি বের করে আনা হয়, লোকজন তার লাশের উপর থুতু ছিটিয়েছিল। আর এই দৃশ্য দেখে শোকে হতবাক হয়ে যান সেই প্রহরীরা, যারা তাকে শেষ দিন পর্যন্ত পাহারা দিয়েছিলেন। ইতিহাস সাদ্দাম হোসেনকে একজন একনায়ক হিসেবে জানে, কিন্তু তার জীবনের শেষ অধ্যায়টি ছিল নিঃসঙ্গতা, কিছু মানসিক পরিবর্তন আর 12 জন শত্রু প্রহরীর অদ্ভুত এক মানবিক সম্পর্কের গল্প। এই গল্পটি ইতিহাসে লেখা হয়নি, কিন্তু মনে রাখা হবে নিশ্চয়ই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।